কোরআনে everyone solution that dunya and akhirah go back have a look to the holy কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ফল পাবেন কিসের ভাই কোরআনের তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে এই কোরআন দিয়ে যদি সব কিছু চালা যায় তাহলে আল্লাহ তাআলা আমাদের সুখ শান্তি সব কিছু দিবেন এখন আসুন আমরা আলোচনার মধ্যে ঢুকে যাই কোরআন থেকে আলোচনা করব খুব বেশি সময় না অল্প আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আই উইল টক অ্যাবাউট হাউ ওয়াজ দ্য লাভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টোরি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাহলে আমরা এখন পেছন থেকে যাই যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবে এরকম সময় থেকে আমরা আলোচনা শুরু করি আজকে আমি আপনাদের আলোচনা শোনাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বছরের বছর যদি চলে যায় তারপরে শেষ করা যাবে না আমি শুধু কিঞ্চিত আলোচনা করে যাব একটু টাচ দিয়ে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আমেনার পেটে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ ইন্তিকাল করলেন এখন বাপ নাই মা একাই বিধবা মেয়ে নিয়ম হচ্ছে সৌদির তখন আরবের নিয়ম ছিল যে যারা বিধবা হবে তাদের কোনো পারফিউম ইউজ করা যাবে না আতর কোনো ইউজ করা যেত না তো যখন হযরত আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা চলাফেরা করত তখন আশেপাশের মানুষ পারফিউমের গন্ধ পেত সুন্দর ঘ্রাণ পেত একদিন দুই দিন তিন দিন এরকম ভাবে দেখতে দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে জিজ্ঞেস করলো আব্দুল মুত্তালিবকে মুত্তালিব তোমার বৌমা তো দেখতেছি বিধবা তারপরে তো পারফিউম ইউজ করে ব্যাপার কি একদিন দুই দিন শুনতে শুনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বৌমাকে ডাকলো ডাকার পরে জিজ্ঞেস করলো বৌমা আমি তো বলেছিলাম যে পারফিউম ইউজ করা যাবে না আর আমাদের নিয়মই তো হচ্ছে এইটা যে পারফিউম ইউজ করা যাবে না যারা বিধবা তারপরেও তুমি কেন পারফিউম ইউজ করতেছো এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বললেন ও শ্বশুর আব্বা আমি পারফিউম ইউজ করি না ব্যবহার করি না যতদিন আমার পেটে কোনো বাচ্চা ছিল না ততদিন এইরকম কোনো ঘ্রাণ আসতো না যখন আমার সন্তান আমার পেটে চলে এসেছে তখন দেখতেছি আমার থুতু পর্যন্ত পারফিউমে ভরপুর হয়ে গিয়েছে সুবহানাল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেটে আসলো তখন যেখানেই ঘুরতে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা শুধু আতরের গন্ধ বের হইতো এবার হযরত আমেনা বলল বাবা শুধু আমার গা থেকে সুন্দর ঘ্রাণ বের হয় তাই না আমি যখন বিয়ে হয়েছিল আমার পেটে যখন সন্তান আসছিল তার আগে আমি যখন কুয়ার মধ্যে পানি নিতে যেতাম কুয়ার মধ্যে যখন পানি নিতে যেতাম বালতি একটা নিতাম রশি একটা নিতাম বালতি এবং রশি নিয়ে কুয়াতে পানি নিতে যেতাম কিন্তু এখন আর রশি নিয়ে যাওয়া লাগে না
আমি বালতিটা হাতে করে কুয়ার কাছে যাই, আর কিভাবে যেন কুয়ার পানি এমনি এমনি উপরে চলে আসে, আমি পানি নিয়ে এমনি বাসায় চলে আসি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন কুয়ার কাছে যেত, পানি নিচ থেকে এমনি উপরে উঠে যেত, বালতি দিয়ে পানি নিয়ে চলে আসতো। এবার বলল হযরত আমেনা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, বাবা শুধু এই রকম হয় নাই, আরো ঘটনা আমার সঙ্গে ঘটেছে। কি কি ঘটেছে? আমি স্বপ্নে দেখতেছি 4 জন মহিলা আমার কাছে আসলো। আসার পরে আমাকে জিজ্ঞেস করলো, তোমার পেটে সাধারণ কোনো মানুষ নাই, তোমার গর্ভে যে এসেছে, তোমার গর্ভে যে এসেছে সাধারণ কোনো মানুষ না, সে হবে দুজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা হব তার জান্নাতের স্ত্রী। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বলল, 4 জন মেয়ে কে কে? হযরত আমেনা বলল, আমি 3 জনকে চিনি, 4 নাম্বারটা চিনতে পারতেছি না। এবার আব্দুল মুত্তালিব বলল, নামগুলো একটু আমাকে বলো। হযরত আমেনা বলল, 1 নাম্বার আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়ামকে দেখলাম, 2 নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়াকে দেখলাম, 3 নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুমকে দেখলাম। 3 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে জান্নাতে, এইটা আমি শুনলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন। পৃথিবীর বুকে যখন আগমন করলেন, ভূমিষ্ঠ হলেন, পৃথিবীতে চলে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন, আমি যখন রাস্তা দিয়ে যাই, পাথরগুলো দেখে আমাকে সালাম দেয়, গাছগুলো আমাকে সালাম দেয়, পশু পাখি সমস্ত মানুষ আমাকে সালাম দিচ্ছে, যত ইনসান আছে মনে হচ্ছে সবাই আমারে সালাম দিচ্ছে। আর সবাই হয়তো বা এই কথা বলতেছে, আল্লাহ তাআলা রহমতেরই দরজা খুলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দরজা খুলেছে, মা আমেনার কোলে দেখো চাঁদ এসেছে, মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মনে মনে চিন্তা করলো, আমার সন্তান তো ছোট, আমার সন্তান তো ছোট, এর তো বাবা বেঁচে নাই। অনেক সন্তান দেখতেছি মাঝে মধ্যে বিকেল করে একটু ঘুরতে নিয়ে যায়, কিন্তু এর বাবা না থাকার কারণে সে এই নিয়ামতটা পাচ্ছে না, খেলনার জিনিসটা পাচ্ছে না। এইভাবে বলতে বলতে মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আমার বন্ধু খেলতে পারতেছে না, আমার বন্ধুর মা কষ্ট পাচ্ছে, মন খারাপ করে আছে। ও জিবরাইল, তুমি যাও যাও যাও, আমার বন্ধু যখন ছোট ছোট মানুষ শুয়ে থাকবে, হাতগুলো পাগুলো যখন বুকের মাঝে আনবে, আমি চাঁদকে অনুমতি দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, আমার বন্ধু যখন হাতগুলো বুকের মাঝে নিয়ে চলে আসবে, চাঁদ যেন নিচে চলে আসে। আবার যখন আমার বন্ধু হাতগুলো ঝিক্কা দিবে, চাঁদগুলো যেন আবার চাঁদটা যেন পিছনে চলে যায়। এই রকম ভাবে আমার বন্ধুর সঙ্গে যেন চাঁদ খেলে। যাও যাও জিবরাইল, তুমি চাঁদকে আদেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আল্লাহ তাআলা চাঁদকে আদেশ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে হাত ঝিক্কা ঝিক্কি যখন করবে, চাঁদ তুমি আসবা, আবার যখন আমার মুহাম্মদ এইরকম ভাবে করবে, তখন আবার চাঁদটা তুমি দূরে চলে যাবা। এইরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হলেন। বড় হওয়ার পরে এবার ওই এলাকার নিয়ম ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো হয়তো
তারা দুধ পান করার জন্য দূরে পাঠিয়ে দিত। বনু সাদ থেকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে, বাচ্চা নেওয়ার জন্য মক্কার দিকে আসতেছে। বাচ্চা নিয়ে যাবে, বাচ্চাকে দুধ পান করাবে, এর বিনিময়ে কিছু টাকা পাবে, এই টাকা দিয়ে তারা সংসার চালাবে। সবাই একসাথে আসতেছে, দলবল সাজিয়ে নিয়ে আসতেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গাধার উপর বসেছিল, গাধাটা অনেক ছিল জয়ীফ, দুর্বল হওয়ার কারণে সঙ্গী সাথীরা রাগান্বিত হয়ে যাচ্ছে। ও হালিমা, আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমাকে নিয়ে গেলে আমাদের সময় নষ্ট হবে, তুমি পিছনে আস্তে আস্তে আসো, আমরা চলে গেলাম। এবার হালিমাকে রেখে সবাই মিলে চলে আসলো। আসার পর সবাই একটা একটা করে বাচ্চা নিয়ে নিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিল না। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিতে চাচ্ছে না। এবার হালিমা আস্তে আস্তে করে আসলো। আসার পরে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, যার বাবা নাই। এবার হালিমা চিন্তা করলো, আমি যদি এমনি আবার চলে যাই তাহলে তো কোনো লাভ হবে না, যেহেতু আসছি এই এতিম সন্তানটাকেই নিয়ে আমি যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। নেওয়ার পরে যখন গাদার উপর উঠেছেন, রব্বুল আলামিন ওই গাদার পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। ওই সঙ্গী সাথী সবাই আগে চলে গিয়েছে, কিন্তু গাদার আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাধার উপর উঠার কারণে আল্লাহ গাদার এমন শক্তি দিয়েছেন, সব সঙ্গী সাথীকে পিছনে ফেলে সবার আগে বনু সাদে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে, বরকতে যে গাধাটা আসতে পারতো না, আসতেছে না, আস্তে আস্তে আসতেছে। যাওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছে, এমন তো অবস্থায় জোরে জোরে গিয়ে সবার আগে গিয়ে উপস্থিত হয়েছে। এখন সবাই মিলে বলতেছে, কি ব্যাপার? গাধা যখন আসলো অত্যন্ত জয়ীফ ছিল, অত্যন্ত দুর্বল ছিল, গাধাটা আসতে পারতেছিল না, কিন্তু যাওয়ার সময় সবার আগে গেল কিভাবে? এবার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারের মধ্যে শুধু বরকত শুরু হলো। সব ছাগলগুলো মাঠেতে যায়, অন্য ছাগল খেতে পারে না, কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেগুলো ছাগল আছে পেট ভরে ভরে চলে আসতো, দুধ অনেক হতো। কারো বুঝতে বাকি হলো না এই মুহাম্মদ আসার কারণে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসাতে বরকত নেমেছে। হযরত হালিমা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চা থেকে, ওই বাল্যকাল থেকে ইনসাফ কায়েম করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ক্ষুধা লাগতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ খেত, এক স্তনের দুধ খেত, আর আরেক স্তনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দেওয়ার জন্য লাগিয়ে দেওয়া হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা খেতেন না, কারণ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। হযরত হালিমা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খেতে না দিতাম, তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন না, কখনো রাগান্বিত হতেন না। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জায় স্থান থেকে যদি 1 সেকেন্ডের জন্য কাপড়টা চলে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে লাগতেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতাই হচ্ছে ঈমানের অঙ্গ। আমাদের সমাজে দেখবেন অনেক মেয়ে এখন দেখবেন যে প্যান্ট পরে ঘোরাফেরা করে, এমন পোশাক পরে যে ভিতরের যে ছোট পার্টগুলো আছে সেগুলো বোঝা যায়। আমরা যদি জিজ্ঞেস করি, মা বা অথবা বোন এরকম কেন পোশাক পরেছো, তাহলে আমাদেরকে বলে তোমাদের চোখের সমস্যা আছে, ঠিক না ভাই? এরকম বলে না? কিন্তু দেখবেন আপনি ছেলেদের যদি চেন খোলা থাকে প্যান্টের, আপনি যদি বলেন ভাই আপনার প্যান্টের চেন খোলা,
এমন লজ্জা পাবে। কিন্তু মেয়েদেরকে যদি বলা হয় তাহলে বলবে যে আপনার চোখের নজর খারাপ, আপনি শয়তান। সেজন্য সেই মেয়ে অথবা সেই ছেলে লজ্জাশীলতা যদি না থাকে তাহলে বুঝবেন যে ঈমান দুর্বল, ঈমান তাদের দুর্বল। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যদি লজ্জা না থাকে তাহলে সব কিছু আপনি করতে পারবেন। লজ্জা যদি না থাকে তাহলে চুরি করতে পারবেন। লজ্জা যদি না থাকে তাহলে আপনার বউ রেখে আরেকজনের বউয়ের কাছে যেতে পারবেন, কারণ আপনার তো লজ্জা নাই। আর যাদের লজ্জা আছে, আল্লাহ যদি ধরা পড়ি পাপের কাজ পরে, কিন্তু সমাজের কথা লিস্ট সমাজের কথা ভাববে, যদি মানুষ দেখে কি বলবে। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইর না। এখন অনেক নারী আছে যারা বলে যে আমরা তো বোরকা পরি, কিন্তু এমন বোরকা পরে সামনে পিছনে সব কিছু বোঝা যায়। এটা কিন্তু বাস্তব ঘটনা। আমি এটা বোঝানোর জন্য বলতেছি যে আমাদের সমাজের অনেক মারা আছে যারা বলবে যে আমার মেয়ে তো বোরকা পরে, কিন্তু এমন বোরকা পরে সামনে পিছনে সব কিছু বোঝা যায়। কিন্তু মা এমন পোশাক পরে, সুন্দর পোশাক পরে, হিজাব পরে, মানে কিছু বোঝাই যায় না। অথচ মেয়েকে এইরকম পরানোর দরকার ছিল, কারণ আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি দাদির বয়সের হয়ে গিয়েছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে হয়তোবা কেউ আপনার দিকে তাকাবে না, কিন্তু আপনার মেয়ে যেইটা আছে সেইটাকে ভালো করে প্রোটোকল দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবার আসুন, তারপরে আমরা যাই। দুধ পান করার পরে তো হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে আসলেন। নিয়ে আসার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ইন্তিকাল করলো। ওইদিকে তো বাবা ইন্তিকাল করেছে, এইদিকে মা ইন্তিকাল করলো। কিছুদিন পর দাদাও ইন্তিকাল করলো। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিপ্রেশনে পড়ে গিয়েছে যে কি করবে, হায় আল্লাহ আমার তো কেউ নাই, দুঃখ বোঝার জন্য তো কেউ নাই। এখন দেখুন আল্লাহ তাআলার কিভাবে কৌশল আল্লাহ তাআলা খাটিয়েছেন। আল্লাহ তাআলা তাকে দিয়ে কি করাবেন? আল্লাহ তাআলা তাকে দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়াবেন। মনে রাখবেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দুইটা কাজের প্রয়োজন, দুইটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার হচ্ছে আপনার অর্থের প্রয়োজন, দুই নাম্বার হচ্ছে আপনার পাওয়ারের প্রয়োজন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তো দুইটার একটাও নাই, অর্থও নেই, পাওয়ারও নেই। কিন্তু আল্লাহ তাআলা তো তাকে দিয়ে সমাজে দাওয়াত দিয়ে বাড়াবেন। কিভাবে দাওয়াত দেবেন শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে বড় হলেন, বড় হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় লোক করবেন, টাকাওয়ালা বানাবেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর পরিবেশে থাকতেন, এত সুন্দর পরিপাটি হয়ে থাকতেন, এত সুন্দর চরিত্রের অধিকারী হয়ে থাকতেন। কখনো মিথ্যা কথা বলতেন না, কারো সঙ্গে জোরে কথা বলতেন না। এইরকম ক্যারেক্টার দেখে আম্মাজান পাগল হয়ে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন। আম্মাজান ছিলেন অত্যন্ত ধনী পরিবারের লোক, অত্যন্ত ধনী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে পাগল হয়ে গেলেন, তার চরিত্র দেখে, তার ক্যারেক্টার দেখে। সেজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টারটা রব্বুল আলামিন বলেই দিয়েছেন যে পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করে হে নবী আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর ক্যারেক্টার দেখে, চলাফেরা দেখে পাগল হয়ে গেল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন বিয়ে করবেন। এখন প্রশ্ন হলো যে হুজুর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তো মাত্র 25 বছর ছিল। অনেক নাস্তিক এটা কিন্তু প্রশ্ন করে, ভালো করে বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র ছিল 25 আর আম্মাজানের বয়স ছিল 40 অথবা 45 বছর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিয়ে করলেন?
বা আল্লাহ তাআলার কি কৌশল ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছরের একটা বিধবা মেয়েকে দিয়ে মানে বিবাহে আবদ্ধ করাইলেন? এটার উদাহরণ বা এটার অ্যান্সারটা হবে এরকম যে যত বয়স হবে তত কিন্তু বুঝবান হয়। আজ থেকে 5 বছর আগে আমার যেরকম রাগ ছিল সেই রাগটা কিন্তু আর নাই। আমি এখন ধৈর্য ধরতে পারি। দেখবেন ছোট থাকতে অনেক বাচ্চা কাচ্চারা রাগী হয়, আস্তে আস্তে যত বড় হয় তত রাগের পরিমাণটা কমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে এসে পেরেশানি, মানুষ গালিগালাজ করবে, নির্যাতন করবে, মায়ের ধর করবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ডিপ্রেশনে না পড়ে, এইটা যেন না মনে করে যে দূর আমি আর দাওয়াত দিয়ে বেড়াবো না। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটোকল দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, ধৈর্য ধরার কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বয়সে বড় আল্লাহ তাআলা বিবাহে আবদ্ধ করে দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ বলুন। বিবাহ হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করে ফেললেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে হেরা গুহাতে যেতেন, যাওয়ার পরে ধ্যান করতেন, জিকির করতেন, আজকার করতেন। ভালো করে বুঝবেন ও মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের লাইফটা আমি তুলে ধরেছি, পুরো লাইফ স্টোরিটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় চলে গেলেন। কে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন, আবার বাসাতে চলে আসলেন। আসার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, ও স্ত্রী, কে যেন আমাকে ডাকে আড়াল থেকে, আমি চিনতে পারি না, আমার ভয় লাগে। এবার আম্মাজান বলল, ও স্বামী গো, আপনার কোনো ভয় নাই, আমি জানি আপনাকে কোনো জিন এরকম করবে না, আপনাকে কোনো শয়তান এরকম করবে না। তার কারণ আমি জানি আপনি স্বামী কেমন। আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আপনি স্বামী। সুবহানাল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্টিফিকেট দিয়ে দিল যে স্বামী, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার যা কিছু হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু আমাদের কি হয় একটু ভাবুন। হাট থেকে যদি আপনাকে পান আনতে বলে, পান আনতে গিয়ে যদি মনে করেন যে জর্দা আনেন নাই, 1 সপ্তাহ হয়েছে, 40 বছর আপনি সব সময় দিয়েছেন, কিন্তু একদিন জর্দাটা আনেন নাই, তখন কি বলে যে তোমার সংসারে আমার একটুকু শান্তি হলো না। কি হলো না ভাই? শান্তি হলো না। কি জন্য? শুধুমাত্র একটা জিনিস আনেননি তাই, একটা জিনিস আনেন নাই তাই, সেজন্য বলে যে তোমার সংসার আমি হয়ে অমুকের বেটি হয়ে তোমার সংসার করতেছে, অন্য মানুষ হলে চলে যেত, এরকম বলে না ভাই। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রী কি রকম গ্যারান্টি দিচ্ছে যে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো। আমি একটা ঘটনা শুনেছিলাম যে একজন বড় আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে, তো স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, ওগো আমি বড় আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছি, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, তুমি আমার মুরিদ হও। স্ত্রী বলতেছে, হ্যাঁ আমি জানি তুমি কেমন আল্লাহ ওয়ালা পৃথিবীর সবাই জানতে পারে, কিন্তু আমি স্ত্রী, আমি বলবো তুমি কেমন আল্লাহ ওয়ালা। পৃথিবীর মধ্যে যত বড় মানুষ হোক না কেন আমরা শ্রদ্ধা করি। এখন মনে করেন যে কোনো হুজুর যদি আসে, কথার কথা হাফিজুর রহমান সিদ্দিক যদি আসে বা মিজানুর রহমান আজহারি, আমরা মাথায় নিয়ে নাচবো, কিন্তু স্ত্রীর কাছে তো ওই রকম সম্মান পাবে না। পাবে ভাই? পাবে না। তার কারণে স্ত্রী জানে, স্বামীর ব্যাকগ্রাউন্ড হিসেবে সব কিছু স্ত্রী জানে। ওই স্ত্রী বলতেছে তুমি কত বড় আল্লাহ ওয়ালা আমি জানি। এখন এইরকম ভাবে তর্কাতর্কি করতে করতে উনি ওয়াশরুমে গেল। স্ত্রী বলল যে দাঁড়াও, তোমার সঙ্গে পরে তর্কাতর্কি করব, আগে আমি ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমে গেল, যাওয়ার পরে বের হয়ে দেখতেছে হয়তো বা 200 বা 300 হাত উপরে আকাশে কোনো নিচে কিচ্ছু নাই, জায়নামাজ বিছিয়ে একজন নামাজ পড়তেছে আল্লাহওয়ালা। তো উনি এটা দেখে
রুমের মধ্যে এসে স্বামীকে বলতেছে, হ্যাঁ কেমন আল্লাহওয়ালা বুঝে সারা আমি, বাইরে একটা আল্লাহওয়ালা দেখে আসলাম, আল্লাহর ওলি, কোনো রকম কিচ্ছু নেই নিচে, বাতাসের উপর জায়নামাজ দিয়ে নামাজ পড়তেছে, সুবহান আল্লাহ, কত বড় আল্লাহওয়ালা। স্বামী বলতেছে, ওরা পাগল, ওইটা তো আমি। বলছে সত্যি? বলছে হ্যাঁ ওইটাই আমি, সত্যি আমি। তুমি যখন ওয়াশরুমে গিয়েছিলে আমি নামাজ পড়লাম। ও সেই জন্য তো জায়নামাজের একটা কোনা একটু হেলে ছিল, মনে হয় পড়ে যাবে ভাব। এতক্ষণ কি সুনাম করলো, বড় আল্লাহওয়ালা। যখন শুনছে যে স্বামী, তখন আবার কি বলল, যে মনে হচ্ছে যে পড়ে যাবে ভাব। সেজন্য আমাদের সমাজে স্ত্রীরা স্বামীর সুনাম করতে চায় না। অধিকাংশ মেয়েরা জাহান্নামী হবে স্বামীর এই যে অশুক্রিয়া করে। সেজন্য সব কিছু এনে দিবেন, আপনাকে বলবে যে আমার সংসার তো হবে না, আমার সংসারে কোনো নাই, এইটা নাই ওইটা নাই, এগুলো বলে। কিন্তু মা বোনরা যারা শুনতেছেন তাদেরকে আমি বলবো যে মা, আপনারা অধিকাংশ জাহান্নামে যাবেন শুধুমাত্র স্বামীর অশুকরিয়া আদায় করার জন্য। আবার অনেক স্বামী আছে যারা কিনা সারা জীবন তরকারি রান্না করে দিল, সুন্দর সুন্দর আইটেম বানিয়ে দিল, আপনার অসুখ হলে একটু ভাবুন, বৃষ্টি হলে আপনি বাজারে যান না, যারা দোকান করে চাকরি করে তারা যায় না, কি করে, শুয়ে থাকে। কিন্তু আমার মায়ের যদি অসুস্থ হয়, আমার বোন যদি অসুস্থ হয়, তাহলে আপনি তো বলেন না যে আজকে খাবো না। এই অসুস্থ শরীর নিয়েও রান্না বান্না করে আপনার জন্য। আপনি কোনোদিন বললেন না যে আজকে তরকারিটা টেস্ট হয়েছে, কোনোদিন বললেন না। যে ভালোবাসা কিভাবে আসবে, এটা হচ্ছে ইসলামের কথা। আপনাকেও আপনার স্ত্রীর প্রশংসা করা লাগবে, আপনার স্ত্রীকেও আপনার প্রশংসা করা লাগবে। আজকে থেকে তরকারি খারাপ হোক আর ভালো হোক, আমরা কি বলতে পারবো যে তরকারি ভালো হয়েছে? ইনশাআল্লাহ। আবার যেন এইরকম না হয়, ওয়াজ শুনে একজন হুজুরের ওয়াজ শুনে কি করছে, যে হুজুর তো বলছে প্রশংসা করার জন্য, রাত 12টার সময় গিয়েছে, যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিল, খুলে দেওয়ার পর মুসকি মুসকি হাসতেছে। স্ত্রী বলল, কি ব্যাপার, তুমি ওয়াজ শুনে এসে হাসতেছো কেন? স্বামী মুসকি মুসকি হাসে। তারপরে খাবার বেটে দিল, তরকারি নিয়ে খাচ্ছে। এখন স্বামী বলতেছে, স্ত্রী গো, তোমার হাতের রান্না যে এত সুন্দর হয়েছে, মনে হয় জীবনে আমি এরকম রান্না খাইনি। ওই যে হুজুরের থেকে শুনছে, কোনোদিন খাইনি। এখন স্ত্রী তো রেগে মেগে ফায়ার, 30 বছর আমি রান্না করে দিলাম, কোনোদিন বললা না যে তরকারি ভালো হয়েছে। আজকে পাশের বাড়ির ভাবি তরকারি দিল, আর আজকেরটাই ভালো লাগলো। এইরকম যেন না হয়, বুঝে শুনে বইয়ের কি করতে হবে, প্রশংসা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সব মা বোনদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসুন পরের চ্যাপ্টারে আমরা যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে প্রশংসা করলো, এবার আম্মাজান চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও স্বামী, আপনার কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদিন আবার হেরা গুহায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেছেন, এমন তো অবস্থায় পাশ থেকে কে যেন ডাকতেছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে ভাই, সামনে এসো। পাশের লোক বলল, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমার নাম জিবরাইল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি জন্য আল্লাহ তাআলা আমার কাছে আপনাকে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, আজ থেকে আপনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, আজ থেকে মহান রব্বুল আলামিন আপনাকে নবী বলে ঘোষণা দিলেন, আজ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাসূল বলে ঘোষণা দিলেন। ও মুহাম্মদ, আপনি পড়ুন ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পারি না। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও
আপনি পড়ুন ইকরা। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো পারি না। আবার হযরত জিবরাইল বললেন ইকরা। এবার আম্মাজান জিজ্ঞেস করলো, ও প্রাণের স্বামী আপনি তো ভালো করে গেলেন, কি এমন হলো আপনার এত জ্বর আসলো আমাকে খুলে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবলেন আমি যদি বলি যে আল্লাহ রব্বুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছেন, আমি যদি বলি আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে রসুল বলে ঘোষণা দিয়েছেন, আমার স্ত্রী যদি এটা শুনে আমাকে অবিশ্বাস করে, তাহলে মানুষ কি বলবে যে নিজের স্ত্রী পর্যন্ত তোমাকে মানে না, আমরা কিভাবে মানব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চায় না, আম্মাজান জোর করতেছে, কি হয়েছে বলেন বলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও স্ত্রী শোনো শোনো, তুমি যে বলেছিলে যে আমাকে কেউ ডাক দিলে আমি যেন তার কথার সাড়া দেই, আমি কথার সাড়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী এবং রসুল করে কোরআনের কিছু আয়াত আমার উপর নাজিল করে দিল। সুবহানাল্লাহ। এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তো কি হয়েছে? ভালো তো, এটা ভালো খবর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার ভয় করতেছিল যে আমি তোমাকে বলবো তুমি বিশ্বাস করবে কি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান বলল, বিশ্বাস করব না কেন? আপনি তো আমার জানা মতে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আপনার কথা অমিথ্যা হবে কেন, অসত্য হবে কেন? আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস পেলেন যে আমার কথা আমার স্ত্রী শুনেছে, ইসলাম গ্রহণ করেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে চলে গেল। যাওয়ার পরে সবাইকে ডাক দিল, ডাক দেওয়ার পরে সবাই কাছাকাছি চলে আসলো। সাফা পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন। ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মক্কাবাসী, তোমরা তো আমার সাথে ছিলে 40টা বছর, তোমাদের মধ্যে কেউ এমন কি আছো যে মুহাম্মদ আমাকে কখনো দেখেছো কারোর সঙ্গে খারাপ কথায়, কারোর সঙ্গে খারাপ কথা বলতে? কখনো কি দেখেছো কারো উপর জুলুম করতে? কখনো কি দেখেছো কারোর সাথে মিথ্যা কথা বলেছে? সবাই এক বাক্যে সাক্ষী দিল, না না মুহাম্মদ, তোমাকে তো আমরা আলামিন উপাধি দিয়েছি, তোমাকে তো আমরা সত্যবাদী মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি যদি বলি এই সাফার অপোজিটে কাফেররা তোমাদের হত্যা করবে, তোমরা কি বিশ্বাস করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই এক বাক্যে বলল, হ্যাঁ বিশ্বাস করব না কেন? আমরা বিশ্বাস করব অবশ্যই, কারণ মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলো না, আমরা সবাই তোমাকে মানি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ওই কাফেরদের থেকেও বড় তোমরা পাপের মধ্যে আছো, বড় ভয়ের মধ্যে আছো, বড় ভয়ের মধ্যে আছো। কি ভয়ের মধ্যে আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতে লাগলেন, তোমরা মূর্তি পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা গাছের পূজা করো, তোমরা আগুনের পূজা করো, সেইটা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইসলাম গ্রহণ করার জন্য মানুষের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিতে বলেছেন। এখনো সময় আছে, তোমরা ওই ধর্মগুলা ছাড়ো, আর আল্লাহ রব্বুল আলামিন যে ধর্মটা দিয়েছেন সেই ধর্মতে তোমরা সবাই মিলে চলে আসো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব সে বলল, মুহাম্মদ তুমি এই জন্য আমাকে ডেকেছো নাকি? তুমি এই জন্য আমাদেরকে এখানে উপস্থিত করেছো নাকি? এই তোমার ফালতু গল্প শোনার জন্য আমরা এখানে এসেছি। বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন ধর্মেতে কেন আমরা যাব? এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব অভিশাপ দিচ্ছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ শোনো শোনো, ও বন্ধু তুমি শোনো,
আমাকে যদি কেউ গালি দেয় আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমাকে যদি তোমরা কেউ গালি দাও আমি ক্ষমা করে দিব। আমার সৃষ্টি নিয়ে তোমরা যদি কথা বলো আমি ক্ষমা করে নিব। আমাকে যদি তোমরা বিভিন্ন রকমের অপবাদ দাও তারপরেও আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। কিন্তু যদি আমার নবীকে তোমরা গালি দাও, আমার নবীর সঙ্গে তোমরা বেয়াদবি করো, আমি রব্বুল আলামিন বললাম তোমাদের 1 সেকেন্ডের জন্য আস্ত রাখবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল যে আমার মুহাম্মদ, আমার বন্ধু ধ্বংস হবে না। আবু লাহাব তুই ধ্বংস হবি, তোর গোষ্ঠী ধ্বংস হবে, তোর অর্থ সম্পদ ধ্বংস হবে, তোর স্ত্রীর পর্যন্ত ধ্বংস হবে। এখন প্রশ্ন আসে যে আবু লাহাবকে আল্লাহ তাআলা ধ্বংস করার কথা বলেছেন, কিন্তু স্ত্রীকে ধ্বংস করার কথা কেন বললেন? মুফাসসিররা বলেন যে 10 মিনিটে, আচ্ছা ঠিক আছে। এবার বলল যে আবু লাহাবের স্ত্রীকে এইরকম কথা কেন বলা হলো? মুফাসসিররা বলে যে আবু লাহাবের স্ত্রীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন সেখানে কাঁটা ফেলতেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান। একদিন আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছে যে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, আমি মুহাম্মদকে হত্যা করব হাতে পাথর নিয়ে। এমন তো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের রানের উপর মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। এখন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, দেখতেছে যে ওই যে আবু লাহাবের স্ত্রী আসতেছে। হযরত আবু বকর বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো হত্যা করার জন্য আবু লাহাবের স্ত্রী আসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমস্যা নাই, ওকে আসতে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে, কিন্তু আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে আবু বকরকে বলতেছে, হে আবু বকর, তোমার বন্ধু কোথায়? মুহাম্মদকে আমি আজকে শেষ করে দিব। মুহাম্মদ কিসের ধর্ম এটা প্রচার করে বেড়াচ্ছে? এই যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানেই শুয়ে আছে, কোরআন তেলাওয়াত করতেছে, তারপরে দেখতে পারতেছেন। আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলেন। তায়েফবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন, তাড়িয়ে দিলেন, মারধর করলেন, অনেক কিছু আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চেষ্টা করতেছে কাফেররা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতদিন প্রটোকল দিয়েছেন আবু তালেব বলেছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজাকে যারা আঘাত করতে আসবে তাকে আমি আস্ত রাখবো না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন, আবার যখন চাচা ইন্তিকাল করলেন, এবার কাফেররা সবাই মিলে প্ল্যান করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে তাড়িয়ে দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। সবাই মিলে বাসা ঘিরে ফেললেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে হিজরত করার জন্য। নবী আমার বললেন, ও জিবরাইল, আমি কিভাবে বের হব?
দেখতেছো না চারপাশে কাফেররা আমাকে ঘিরে ফেলেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাটি থেকে, আপনি নিচ থেকে এক মুঠ বালু নিন। বালি নেওয়ার পরে কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করুন। তেলাওয়াত করে আপনি সামনের দিকে মারবেন। আর রব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি সামনে যেই বালিটা মারবেন, এই বালির কিছু অংশ আল্লাহ রব্বুল আলামিন নিজে কুদরতের হাত দিয়ে সমস্ত চারিদিকে যত কাফের আছে তাদের চোখে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালি নিয়ে ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম, এরকম ভাবে কিছু আয়াত পড়ে সামনের দিকে ফিকে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বালিটা চারিদিকে নিয়ে সমস্ত কাফেরদের চোখের মধ্যে ঢুকে দিলেন। সব কাফেররা চোখ ডলতে লাগলো, আর এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর ছিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা কিভাবে সম্ভব? আপনি সবার সামনে চলে আসলেন, তারপরে কেউ দেখতে পারলো না, কিভাবে সম্ভব হলো? একটু আমাকে বলুন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কোরআনের আয়াত শুনিয়ে দিলেন যে, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। আমি যখন এইরকম ফিকে দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের মধ্যে পর্দা ফেলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তায়েফের ময়দানে মার খেলেন, হিজরত করে চলে গেলেন, দাদা নাই, স্ত্রী নাই, চাচা নাই, মা নাই, বাবা নাই, সব কিছু যখন মরে গেল, তারা দুনিয়া থেকে চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনি তো বলেছিলেন যে আপনি আমাকে হেফাজত করবেন, আমার বন্ধু, এই যে দেখেন কেউ নাই, আমার তো খুব খারাপ লাগতেছে, সবাই ঘোরাফেরা করতেছে, আমার তো কথা বলার কোনো মানুষ নেই, আমার একটা স্ত্রী ছিল সেটাও তো মারা গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমার বন্ধুর মন খারাপ, আমার সঙ্গে দেখা করাও। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার চত্বরে নিয়ে গেল। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লামের বুকটা ফাড়লেন, ফাড়ার পরে কালো একটা কি যেন বের করলেন, বের করার পরে জমজম পানি দিয়ে ওটা ধৌত করলেন, সোনার পাত্র রাখলেন। এবার রেশমি রুমাল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মাঝে আবার ঢুকে দিলেন। ঢুকে দেওয়ার পরে আবার প্লাস্টার করে দিলেন, আবার সুন্দরভাবে ডিজাইন করে দিলেন। সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। উঠার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন লাগতেছে? রাসূল একটু ভালো লাগতেছে। বলতেছে, জিবরাইল, বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। আলাইহিস সালাম বললেন, হযরত জিবরাইল বলেন, চলেন চলেন আগে যাই। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী ওখানে উপস্থিত আছেন, অনেক ফেরেশতারা উপস্থিত আছেন। 2 রাকাত নামাজ পড়বেন। কেউ বলতেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়াবেন, আবার কেউ বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়াবেন, আবার কেউ বলতেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়াবেন। কিন্তু রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি বলে দাও, পৃথিবীর যত ফেরেশতা আছে, যত নবী আগমন করেছে, কোন নবীর আমি ইমামতি করার দায়িত্ব দিলাম না, আমি মাত্র আমার প্রাণের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীর ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়ে দিলাম।
এবার নামাজ শেষ করে হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কেমন লাগতেছে? আপনার তো মন খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভালো লাগতেছে। আল্লাহ তাআলা আমাকে এমন সম্মান দিলেন, সমস্ত নবীর ইমাম বানিয়ে দিলেন। আল্লাহু আকবার, আমি তো খুশি। এবার কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মুকাদ্দাস থেকে আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। হযরত জিবরাইল প্রথম আসমানে গিয়ে নক করতেছেন, কে আছো দরজাটা খোলো। গেটম্যান দারওয়ান ফেরেশতা বলতেছে, কে? হযরত জিবরাইল বলেন, আমি জিবরাইল, দরজাটা খোলো। ওই গেটম্যান ফেরেশতা বলে, না না, খোলা যাবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যখন এই প্রথম আসমানটা সৃষ্টি করেন, গঠন করেন, মেক করেন, আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে ডিজাইন করেছেন, এত সুন্দর করে পরশ বিছিয়েছেন, এত সুন্দর ডেকোরেশন করছেন, শুধুমাত্র আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আসবেন সেই দিন শুধু এই দরজাটা খোলা যাবে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলতেছে, আরে পাগল, ওই নবীকেই তো আমি নিয়ে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তো নিয়েছে, দরজা খোলো মিয়া। দরজা খুলে দিলেন। এইরকম 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, এরকম 7 আসমান পরে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে চলে গেলেন। ভালো করে শুনুন, মজা পাবেন। সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে চলে গেল। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ। ওই গাছের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছটা দেখে হাসতেছেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসতেছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনটা ব্যথিতেছিল। সারা দুনিয়াতে যত কাজ করেছি শুধু মার খেয়েছি, মানুষের বকা খেয়েছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আমি আসতেছি সব জায়গায় দেখতেছি আমার সুনাম আর সুনাম। এই সিদরাতুল মুনতাহা দেখতেছি এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু, আর আরেক পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই গাছের যে পাতাগুলো আছে ওই পাতার এক পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে? সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রচুর খুশি। ওই গাছের একটা পাতা, মুফাসসিররা বলেন যে একটা পাতার প্রশস্ত বড় বড় হাতির যেরকম কান, তার থেকেও বড়, এইরকম মনে করেন একটা পাতা। আর ওই গাছের একটা বোর, ভালো করে শুনে, একটা বোরের ওজন 70 মণ মাত্র। কে কে খাবেন একটু হাত তোলেন। 70 মণ। মাথা কাজ করে? মাথা কাজ করে আপনাদের? 70 মণ। আল্লাহু আকবার বলবেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি চলে এসেছি। আমার পাসপোর্ট নাই, আর যাওয়ার সামনে ভিসা নাই, আমি সামনে যেতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেন নাই, আমি চলে গেলাম। আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহা থেকে আপনাকে রিসিভ করে নিয়ে যাবেন। হযরত জিবরাইল চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে আছেন, চিন্তা করতেছেন, এই দিক ওই দিক তাকাচ্ছেন। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের দিকে নজর করে দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে আছেন। চিন্তা হলো, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু